আজ 14ই জুন শুক্রবার ভারতীয় সময় সকাল 9টাতে শহর কলকাতার তাপমাত্রা যেখানে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে, সেখানে তাপমাত্রার অনুভূতি বা ফিলস লাইক টেম্পারেচার কিন্তু ইতিমধ্যেই 45 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। বলা বাহুল্য, কলকাতার পাশাপাশি আরও যে দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলো রয়েছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল ডিভিশনে কিছু কিছু এলাকা, ঢাকা ডিভিশনে কিছু এলাকা, রাজশাহী ডিভিশনে বিভিন্ন এলাকা, এখানেও কিন্তু এই একই রকমের পরিস্থিতি রয়েছে, অর্থাৎ প্রবল ঘর্মাক্ত অস্বস্তিকর গরম কিন্তু জারি রয়েছে। আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা, সবশেষে এই বীভৎস গরম কবে থেকে কমতে পারে এবং বর্ষা কবে নাগাদ ঢুকতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, তার সাথে ওভারঅল বেশিরভাগ জায়গাতে আবহাওয়া কেমন থাকবে, এই সমস্ত ব্যাপার নিয়ে আপনাদেরকে ওয়াকিবহাল করবো। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, ইউটিউবে যারা দেখছেন এখনই সাবস্ক্রাইব, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন। এই মুহূর্তে সকালের দিকে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা যদি বলি, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলো যেরকম কলকাতা, পার্শ্ববর্তী উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে একাংশ এবং কিছুটা বাঁকুড়া, এই এলাকাগুলোতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং সেই সাথে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো মূলত পুরুলিয়া এবং কিছুটা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, এদিকটাতে কিন্তু মোটের উপর পরিষ্কার আকাশ রয়েছে। পশ্চিম দিক থেকে শুকনো হাওয়ার প্রবাহ জারি রয়েছে এবং তা কিন্তু আগামী 48 ঘন্টায় অর্থাৎ আজ এবং আগামীকাল কিন্তু তার প্রভাব বাড়াবে, ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে তাপমাত্রা বাড়বে। সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু গতকাল যেভাবে জানিয়েছিলাম, তার আগেও জানিয়েছিলাম, সেই মতোই কিন্তু তাপমাত্রা বাড়বে, অর্থাৎ গরমের যে তীব্রতা সেটা কিন্তু ওভারঅল বেশিরভাগ এলাকা জুড়ে আরও একবার বাড়তে চলেছে, যেটা আজ 14ই জুন, আগামীকাল 15ই জুন, পরবর্তী দিন 16ই জুন পর্যন্ত চলার আশঙ্কা রয়েছে। এই সময়ের মধ্যে কি হতে পারে, পশ্চিমের জেলাগুলো মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, পশ্চিম মেদিনীপুর, সেই সাথে ঝাড়গ্রাম এবং এর আশেপাশে পূর্ব বর্ধমানে একাংশ, এই এলাকাগুলোতে কিন্তু হিট ওয়েভ অর্থাৎ তাপপ্রবাহ চলবে এবং এখানে কোথাও কোথাও সিভিয়ার হিট ওয়েভ অর্থাৎ তীব্র তাপপ্রবাহ চলার আশঙ্কাও রয়েছে, যেটা আজ, আগামীকাল এইরকম এবং আগামী পরশু দিন, এই 3 দিন সম্ভাবনা অত্যন্ত বেশি, অর্থাৎ 14 থেকে 16ই জুন। সেই সময়ের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং এর আশেপাশের কিছু এলাকা, এই এলাকাটাতে জুড়ে কিন্তু সিভিয়ার টু ভেরি সিভিয়ার হিট ওয়েভ অর্থাৎ তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলার আশঙ্কাও রয়েছে। যদিও গতকাল সমগ্র ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা বিহারের বক্সারে রেকর্ড করা হয়েছে। এখানে গতকাল তাপমাত্রা ছিল 47.2 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পারছেন বিহারেও দক্ষিণ ভাগের এলাকাগুলো কিন্তু রীতিমতো পুড়ছে হিটওয়েভ বা তাপপ্রবাহে। ঝাড়খণ্ডেও কিন্তু তাপমাত্রা বাড়বে এই একইভাবে আগামী 72 ঘন্টায়। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা বাড়বে, ওড়িশাতেও তাপমাত্রা বাড়বে। সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলো কলকাতা সহ 24 পরগনা, হাওড়া, হুগলি, সেই সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতেও কিন্তু তাপমাত্রা বাড়বে। অর্থাৎ সেক্ষেত্রে দেখা গেছে যে গতকাল শহর কলকাতায় কিন্তু তাপমাত্রা খানিকটা কম ছিল। আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে গতকাল তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পুরুলিয়া সদর শহরে, যেখানে গতকাল তাপমাত্রা ছিল 43.3 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান সদর শহরে গতকাল তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি বাংলাদেশের দিকে নজর রাখি, বাংলাদেশের রাজধানী ঢাকাতে গতকাল তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। সবথেকে বেশি তাপমাত্রা বাংলাদেশের মধ্যে যশোর এবং সেই সাথে চুয়াডাঙ্গা শহরে রেকর্ড করা হয়েছে। গতকাল এখানে তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। সমগ্র বাংলাদেশের মধ্যে গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত, তার আগে বিগত 24 ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে সিলেট শহরে, যেখানে গত 24 ঘন্টায় গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল 203 মিলিমিটার। বুঝতে পারছেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। তো এই মুহূর্তে সকালের দিকেও কিন্তু ময়মনসিংহ ডিভিশন এবং তার পার্শ্ববর্তী এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে, যা ধীরে ধীরে ঢাকা ডিভিশনে কিশোরগঞ্জ, চট্টগ্রাম ডিভিশনে ব্রাহ্মণবাড়িয়া, তার পার্শ্ববর্তী এলাকা ভারতের ত্রিপুরা, অন্যদিকে সিলেট ডিভিশনের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে এই এলাকাগুলোতে আজ দুপুরের মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। এদিকে বঙ্গাইগাঁও এবং বরপেটা হয়ে আরও একটা বজ্রগর্ভ মেঘ আসামের ভিতরের দিকে এগোচ্ছে, ফলে আসামের রাজধানী গুয়াহাটি সহ নওগাঁও এবং এর আশেপাশে এলাকাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুরের মধ্যেই। উত্তরবঙ্গের আকাশ এই মুহূর্তে মেঘাচ্ছন্ন, রংপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কোথাও কোথাও এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর পর্যন্ত সময়ের মধ্যে। তবে এই মুহূর্তে যে উইন্ড প্যাটার্ন রয়েছে, পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া ঢুকছে,
উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে দীর্ঘদিন ধরেই। সেই সাথে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে এবং তার একটা অংশ যেটা মৌসুমি বায়ু এই মুহূর্তে আসাম, সেই সাথে উত্তরবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে গিয়ে ধাক্কা খাচ্ছে হিমালয়ের উপরে, তার সাথে মেঘালয়ের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোর উপরে, এবং তার সাথে একটা অক্ষরেখা এখান দিয়ে বিস্তৃত রয়েছে এবং এই অক্ষরেখা তার সাথে আসামের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে। এই সমস্ত কারণে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরের একাংশ, সেই সাথে আসামের প্রায় সমগ্র এলাকা, মেঘালয়ের বিভিন্ন এলাকা, বাংলাদেশের সিলেট ডিভিশন, সেই সাথে ময়মনসিংহ ডিভিশনের কিছু কিছু এলাকা, রংপুর ডিভিশনের উত্তরাঞ্চলের লালমনিরহাট এবং কুড়িগ্রাম তার পার্শ্ববর্তী কিছু এলাকা, এই এলাকাতে কিন্তু পরবর্তী আরও 7 থেকে 8 দিন এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। কোথাও কোথাও চরম ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে সিকিমের বিভিন্ন এলাকা কিন্তু হরপা বান দেখে ফেলেছে এবং উত্তর সিকিমে কিন্তু হরপা বান হয়েছে, যে কারণে বহু পর্যটক আটকে রয়েছেন, কিছু পর্যটকের মৃত্যুও হয়েছে এরকমই খবর পাওয়া যাচ্ছে। আর এই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে সূচনা হলো বলা চলে, অর্থাৎ উত্তরবঙ্গ, সিকিম, ভুটানের বিভিন্ন এলাকা, আসামের বিভিন্ন এলাকা, মেঘালয়ের কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু আগামী 7 বা 8 দিনের মধ্যে পরিস্থিতি আরও অত্যন্ত খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, যার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, সেই সাথে আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা যেরকম বঙ্গাইগাঁও, বরপেটা, কোকরাঝাড়, গুয়াহাটি, দিসপুর এবং এর আশেপাশের কিছু এলাকা, ভুটান পাহাড়ের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী 7 দিনের মধ্যে। ফলে এই এলাকাগুলো বন্যা পরিস্থিতিতে তৈরি হওয়া এখানে কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে। যথেষ্ট প্রিকশন বা সতর্কতা, সাবধানতা কিন্তু অবলম্বন করার প্রয়োজন রয়েছে এবং প্রস্তুতিও নিতে শুরু করতে হবে এখন থেকেই। আর সেই সাথে এখানকার পাহাড়ি এলাকাগুলোতে ধস নামতে পারে, হরপাবানের আশঙ্কাও যথেষ্টই রয়েছে। ফলে পর্যটকেরা যারা উত্তরবঙ্গ বা এদিকে যাওয়ার প্ল্যান করছেন, সিকিম বা পার্শ্ববর্তী নেপাল, ভুটানের দিকে, এদিকে এখন কিন্তু না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছি। যাই হোক, উইন্ড প্যাটার্নের কথায় ফিরে আসি। তো বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করে ঢুকছে এবং এই ঘূর্ণাবর্তের চারিদিকে প্রবেশ করছে। শুকনো হাওয়া পশ্চিম দিক থেকে সেটাও কিন্তু ঢুকছে। তো এই ঘূর্ণাবর্তের কাছাকাছি থাকা এলাকাগুলোতে কিন্তু ভ্যাপসা গরমের তীব্রতা অনেক বেশি এবং তার সাথে সাথে কিন্তু একদিকে শুকনো হাওয়া ঢুকছে, অন্যদিকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে। ফলে পশ্চিমের জেলাগুলোতে যেরকম লু বইছে তার সাথে কিন্তু খানিকটা ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে দিনের বিভিন্ন সময় জুড়ে। এই পরিস্থিতি আরও 3-4 দিন কম বেশি কন্টিনিউ করবে বিভিন্ন এলাকা জুড়ে, অর্থাৎ গরম আরও কন্টিনিউ করতে চলেছে। বরং তাপমাত্রা আগামী 48 বা 72 ঘন্টায় আরও বৃদ্ধির আশঙ্কা, যেরকমটা বললাম। সেই সাথে এই দুই বিপরীতধর্মী হাওয়া শুধুমাত্র পশ্চিমের জেলাগুলো এবং ঝাড়খণ্ডের আকাশে কিন্তু মিলিত হচ্ছে, সেই সাথে ওড়িশার উপরেও এই পরিস্থিতি রয়েছে, অর্থাৎ এই দুই বিপরীতধর্মী হাওয়া কিন্তু মুখোমুখি হচ্ছে। ফলে এই এলাকাগুলোতে যেভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে প্রায় প্রত্যেকটা দিনই, আজ 14ই জুন, আগামীকাল 15ই জুন, তার পরবর্তী 16ই জুন, এই 3 দিনই কিন্তু এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা, অর্থাৎ উত্তর ঝাড়খণ্ড থেকে শুরু করে দক্ষিণ ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকা, ওড়িশার কিছু কিছু এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো, এখানে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। তা ধীরে ধীরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকে এগোনোর চেষ্টা করবে। তবে হাওয়ার গতি এখানে অত্যন্ত কম এবং তাই বজ্রগর্ভ মেঘের যে এগোনোর গতি তা কিন্তু অনেকটাই কম থাকতে পারে। ফলে পশ্চিমের জেলাগুলোতে অ্যাক্টিভিটি বেশি হওয়ার সম্ভাবনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, সেই সাথে কিছুটা ঝাড়গ্রাম, অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের একাংশ, নদিয়ার কিছু এলাকা এবং হুগলির কিছু এলাকা, এখানেই কিন্তু অ্যাক্টিভিটি বেশি হওয়ার সম্ভাবনা। শহর কলকাতা এবং পার্শ্ববর্তী উত্তর দক্ষিণ 24 পরগনা এদিকটাতে অ্যাক্টিভিটি খানিকটা কম হবে বলেই মনে হচ্ছে। অর্থাৎ পরবর্তী 3-4 দিনের মধ্যে যেখানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো প্রায় 3 দিনই ঝড় বৃষ্টি পেতে পারে, সেখানে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে একদিন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে। এই ধরনের পরিস্থিতি থাকতে চলেছে। আপাতত খুলনা ডিভিশনের ম্যাক্সিমাম এলাকা, বাংলাদেশের বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকা, রাজশাহী ডিভিশনের দক্ষিণে পাবনা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এবং এর আশেপাশে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা, এই এলাকাটা মোটের উপর ড্রাই বা শুকনো থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। তার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা এবং পার্শ্ববর্তী উত্তর দক্ষিণ 24 পরগনা এবং এর আশেপাশের পূর্ব মেদিনীপুর, হাওড়ার একাংশ, এখানেও কিন্তু শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা আরও 3 দিন অত্যন্ত বেশি বলেই মনে হচ্ছে। তো এইরকমই আবহাওয়া থাকতে চলেছে। তার সাথে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন, ভারতের ত্রিপুরা এবং এর আশেপাশের কিছু এলাকা, এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। আর ঢাকা ডিভিশনের পূর্ব দিক, রাজধানী ঢাকা সহ উত্তর দিকের এলাকাগুলো, কিশোরগঞ্জ, কাপাসিয়া, গোপালপুর, টাঙ্গাইল, এই এলাকাগুলো, এদিকটাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে। ঢাকা বিভাগের উত্তর দিকে কিশোরগঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে, গোপালপুর, টাঙ্গাইলের দিকে খানিকটা ভারী বৃষ্টি হয়ে গেলেও যেতে পারে পরবর্তী 3 দিনের মধ্যে। সেই সাথে যেরকমটা বললাম, উত্তর দিকের এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা কোথাও কোথাও চরম ভারী বর্ষণ কন্টিনিউ করবে। ঝাড়খণ্ড, ওড়িশাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি নজরে আসবে। বিহারের
দক্ষিণ ভাগের কোথাও কোথাও, দক্ষিণ পূর্ব ভাগের কোথাও কোথাও এখানেও কিন্তু খানিকটা বিক্ষিপ্ত অ্যাক্টিভিটি নজরে আসবে আগামী 3 দিনের মধ্যে। এর পরবর্তীতে আবহাওয়াতে খানিকটা পরিবর্তন আসতে পারে। জুনের 17 বা 18 তারিখ থেকে মৌসুমি বায়ু একটু একটু করে দক্ষিণবঙ্গের ভিতরে ঢোকার চেষ্টা করবে এবং এই ঘূর্ণাবর্তটিকে কিন্তু ধীরে ধীরে পশ্চিমের দিকে পুশ করার চেষ্টা করতে থাকবে। সেই সময় কি হবে, এই উত্তর পশ্চিমে শুকনো হাওয়া তখন কিন্তু ঘূর্ণাবর্তটি যেহেতু পশ্চিম দিকে সরে যাবে, তাই খুব বেশি ঝাড়খণ্ড বা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আর শুকনো হাওয়া ঢুকতে পারবে না, বরং সেই সুযোগে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে লাগাতার ঢুকতে থাকবে। তো তখন থেকে কি হবে, আবহাওয়াতে চেঞ্জেস আসতে পারে। তবে গরম কিন্তু কম বেশি জুনের 19 তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে চলেছে, এরকমই আশঙ্কা রয়েছে। আর তার সাথে কিন্তু 18ই জুন অবশেষে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে, এরকমটাই মনে হচ্ছে। এবং 18 জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রাবল্য এবং তীব্রতা বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে, এরকমটাই মনে হচ্ছে। পার্শ্ববর্তী দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশের খুলনা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি শুরু হবে, এরকমটাই আশা রয়েছে। এবং ধীরে ধীরে এই সময় থেকে 18 জুন থেকে 21 বা 22 জুনের মধ্যে কম বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকাতে। পরবর্তীতে 23 বা 24 জুন থেকে আবার অ্যাক্টিভিটি কমে যেতে পারে, 27 জুন পর্যন্ত যেটা কন্টিনিউ করতে পারে। এই সময় আবারও ড্রাই শুকনো ওয়েদার চলার আশঙ্কা, গরমের তীব্রতা আবারও বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে। জুনের শেষ দিকে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ওড়িশা এবং সংলগ্ন বঙ্গোপসাগরের উপকূলে। এই নিম্নচাপটির অ্যাক্টিভিটির বা তার গতিপথের উপর কিন্তু অনেক পরিস্থিতি নির্ভর করবে সেই সময়। অর্থাৎ যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে জুনে কিন্তু আমরা সেভাবে ভালো বৃষ্টি দেখতে পাবো না দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের বিভিন্ন এলাকাতে। অন্যদিকে উত্তর এবং উত্তর পূর্বে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বন্যা বিধ্বস্ত হওয়ার মতো পরিস্থিতি কিন্তু সামনের কয়েকটা দিনে আমাদের নজরে আসবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।